ব্রাঞ্চ থেকে যে সুবিধাগুলো দেয় কার্যক্রম করে সেই একই কার্যক্রম আপনারা কেন প্রাইম ব্যাংকের সঙ্গে এবং এটা যদিও একটা এজেন্ট আউটলেট প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন এখানে এসে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করেন কিংবা তার সঙ্গে লেনদেন করেন তখন সবসময় খেয়াল করবে যে আমাদের আউটলেটের ভিতরে কিন্তু বলে দেওয়া আছে যে আপনারা একটা লেনদেন করার সময় একটা SMS পাবেন এবং আপনাদেরকে একটা প্রিন্টেড ভাউচার দেওয়া হবে যেটা কম্পিউটার থেকে বের হবে। আপনারা সবাই বিভিন্ন ব্যাংকে ব্যাংকিং দেখবেন যে ওখানে কিন্তু হাতে লেখা ভাউচার, কিন্তু এজেন্ট ব্যাংকের একটা নিরাপদ জায়গা করার জন্য কী করা হয়েছে এখানে একটা প্রিন্টেড ভাউচার দেওয়া হয় কম্পিউটার থেকে। তার মানে কিন্তু লেনদেন সংগঠিত না হলে ওই ভাউচার বের হবে না। তাহলে কি আপনাদের টাকা নিরাপদে জমা হয়েছে, জমা হচ্ছে কোথায়? প্রাইম ব্যাংকে। তাহলে এই লেনদেন করার পরে আপনারা এখানে ডিপোজিট করবেন, এফডিআর করবেন, এগুলো করার পরে একদিন আমাদের এই এজেন্ট আউটলেটের ওনার মনে করলেন যে না আমি আর এজেন্ট আউটলেট মনে করবেন কিন্তু আপনারা যে টাকা জমা দিয়েছিলেন সেই টাকা কিন্তু প্রাইম ব্যাংকে জমা হয়েছে। আপনাকে চেক বই দেওয়া হয়েছে, ডেবিট কার্ড দেওয়া হয়েছে, আপনি নির্ভয়ে ব্রাঞ্চে যান, চেক প্লেস করেন, আপনার টাকা দিন। অতএব যে টাকাটা প্রাইম ব্যাংকে জমা করবে সেটা নিরাপদ। অতএব এই এজেন্টের সঙ্গে সেটার কোনো সুস্থ নাই। এজেন্ট হচ্ছে একজন পরিচিত যিনি আপনাদেরকে সার্ভিস দেবেন, কিন্তু টাকা জমা পড়ছে প্রাইম ব্যাংক। আমাদের টাকা সম্পূর্ণ নিরাপদ। প্রাইম ব্যাংক কোন অবস্থায় আছে সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রধান এবং ম্যানেজার সাহেব অলরেডি বলছেন নাম্বার 1 বাংলাদেশে। আপনাদের এইভাবে আমরা বলবো এখানে এসে ব্যাংকিং করেন, আপনাদের ডিপোজিট রাখেন। এখন এই যে এজেন্ট আউটলেটটা চালু হয়েছে এই এজেন্ট আউটলেটটা কিন্তু এই জায়গাটা হয়তো ভাড়া নিতে হয়েছে, এখানে ইলেকট্রিসিটি খরচ আছে, এখানে একজনকে নিয়োগ করতে হচ্ছে, তার বেতন আছে। তাহলে কি হচ্ছে পাশে কিন্তু একটা এজেন্ট আউটলেট চালাতে একটা খরচ হয়। এই খরচটা শরীফুল্লাহ শরীফ সাহেব করছেন, তো কতদিন উনি খরচ করবেন? মাত্র একটা লাভজনক অবস্থায় এই এজেন্ট আউটলেটটা চালাতে হবে। সেই লাভজনক এটা কখন হবে? যখন আপনারা এখানে ব্যাংকিং করবেন, আমাদের ডিপোজিট রাখবেন, তখন কিন্তু আমাদের প্রাইম ব্যাংক ওনাকে একটা কমিশন দেবে। এই কমিশন যখন উনি পাবেন এবং এই কমিশনটা যদি ওনার খরচের থেকে বেশি হবে তখনই কিন্তু এটা লাভজনক। সেটা কখন লাভজনক হবে? আপনারা যখন এখানে ডিপোজিট রাখবেন নির্ভয়, ঠিক আছে? আপনাদের কাছে স্বনির্বদ্ধ হলো যে আপনারা এখানে ব্যাংকিং করেন, নিরাপদে রাখেন, প্রাইম ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করছেন, আপনাদের টাকা এখানে নিরাপদে থাকবে, আপনারা এখানে ডিপোজিটটা রাখেন। আমাদের ডিপোজিট রাখার জন্য এফডিআর, পিএস, মান্থলি বেনিফিট স্কিম, ডাবল বেনিফিট স্কিম, যা প্রোডাক্ট আপনারা অন্যান্য ব্যাংকে দেখেন সব কিছু এখানে আছে। অতএব আপনাদের কোনো প্রোডাক্টের অভাবে আপনারা অন্য ব্রাঞ্চে যাবেন, অন্য ব্যাংকে যাবেন প্রয়োজন নেই, এখানেই হচ্ছে। এবং ওই যে কোনো একটা ডিপোজিট করার পরে SMS প্রিন্টেড ভাউচারটা বুঝে নেবেন, কোনো সমস্যা। এই ব্যাপারে প্রাইম ব্যাংকের অবস্থান কেমন যে কোনো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকেন অথবা প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে ঢুকেন, সেখান থেকে দেখুন, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই এজেন্ট আউটলেট প্রাইম ব্যাংকে কিন্তু ইসলামিক ব্যাংকিংও আছে। ইসলামিক ব্যাংকিং আমাদের এখানে এসে কেউ যদি মনে করেন যে ধর্মীয় অনুভূতি থেকে যে না আমি নর্মাল অ্যাকাউন্ট করবো না, আমি ইসলামিক মোডে অ্যাকাউন্ট করবো, সেটাও এখান থেকে সম্ভব। অর্থাৎ এখানে ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল বা নর্মাল ব্যাংকিং দুটোই করবে, ঠিক আছে? তাহলে এখন আমার আর হয়তো নতুন কিছু আর বলার নাই, আমি বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করতে পারেন। আর শেষ করার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা বাজার, এখানে এত ব্যবসায়ী, এত গণ্যমান্য ব্যক্তি আছেন, সবার কাছে সুযোগ অনুরোধ এখানে অ্যাকাউন্ট করেন, এখানে ব্যাংকিং করেন। আর হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে তাদেরকে বললেন যে এই এজেন্ট আউটলেটের অভিভাবক হচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব কুমিল্লা ব্রাঞ্চে, দরকার হলে ওনাকে আপনারা ফোন দিয়ে আপনাদের সমস্যার কথা বলেন, অথবা আপনারা যদি মনে করেন যে এখানে ছাত্র সমাধান হচ্ছে আপনারা আমাদের হেড অফিসে ফোন দেন, সেই ফোন নাম্বারও কিন্তু এই এজেন্ট আউটলেটে থাকবে, ঠিক আছে? তাহলে আমি আর বক্তব্য স্থায়ী করছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে তাহলে আপনারা সেটা করেন, ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ।
আজকে আমাদের আশা মানে কি আমরা ফর্মালি এটাকে উদ্বোধন করলাম। আপনারা এখন আগেও নির্ভয় করেছেন, এখন আরও নির্ভয় আপনারা এখানে ধন্যবাদ। আমরা এখন একটা ফিতা কাটবো, তো আশা করি সেখানে অংশগ্রহণ করবো। সেটা কি হবে নাকি থেকে ছবি সমস্যা নাই। আমি ছবি নিচ্ছি। আপনারা সাইনবোর্ড সহ নেন ছবিগুলো, সাইনবোর্ড সহ নেওয়া। ঠিক আছে, আমরা কি ফিতা কেটে ফেলবো? ভিডিওতে যাচ্ছি আমি এখন। আচ্ছা, ফিতা কি কেটে ফেলবো? সেকেন্ড 1 2 3 সবাই তালি দেই, সবাই তালি দেই। হ্যাঁ, সবাই তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুজুর কই ছিল যেন আমাদের? যাবেন না, আমরা দিয়ে দিচ্ছি, আপনার বসেন।